হ্যালো ফ্রেন্ডস, এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমি আবারও এক্সপ্লেন করব ডিমান্ড ডটার পার্ট 14। ওকে, তো এই পার্টে আমরা দেখেছিলাম যে আগের 13 পার্টে। তো এখানে আরিয়ান কিছু একটা দেখে আর কি হতবাক হয়ে যায়, তো মানে আর কি পড়ে যাচ্ছিল হয়তো। তারা কিছু রাফেলার হারছেন, তো অবাক হয়ে গেছে কিয়া তাই বলে চিল্লাচ্ছে। তো এখানে আরিয়ান পড়ে যাচ্ছিল, তো পড়ে যাওয়ার সাথে সাথে এখানে হারছেন আর এখানে রাফেল দুজনই ধরে ফেলছে তাকে, মানে বাঁচিয়ে ফেলছে পড়া থেকে। তো এখানে আরিয়ান বলতেছে ও থ্যাংক ইউ তোমার দুজনের। তো এখানে হারচেন বলতেছে যে আমি আগেই বলেছিলাম যে এখানে বাইরে অনেক বিপজ্জনক ছিল, তো মিস রিন এখনো প্রায় আহত হয়ে গেছিল, তাই কি বলে অনেক রাগারাগি করতেছে। হারচেন বলতেছে দেখো আমি তোমাকে বলেছিলাম না যে সে এখানে অনেক বিপজ্জনক, তো চলো এখানে আমরা এখানে থাকবো না, তাই বলে এখানে চলে যাচ্ছে। আর বলতেছে এই হ্যাভেনলির লোকেরা এখানে সবসময় বেপরোয়া হয়ে থাকে, সে সবসময় ওকে কাজকর্ম করে, মানে এই প্রজাতি আর কি অনেক খারাপ, তাই কি বলতেছে হারসেন। তো এখানে রাসেল বলতেছে তো তুমি আমাদের জাতি সম্পর্কে এসব কি বলছো? হ্যাঁ, তো তাহলে শয়তানরা জাতিরা এখানে কি করছে, এখানে এত শান্তিভাবে থাকতেছে কেন শয়তানরা? তো এখানে হারসেন বলতেছে মিস ট্রেনের যত্ন নেওয়ার অধিকার আপনার নেই, এই স্ক্র্যাপ দেবদূতের বেপরোয়া টুকরো। তো এখানে হারসেন মানে রাফেল বলতেছে নিজের জন্য কথা বলো, তুমি ভীতু মানে এইসব আর কি বলতেছে, রাক্ষস ঋণ থেকে দূরে থাকো, সরে যাও, তাই কি বলতেছে। এখানে রিন তো একটু হাসি ঠাট্টা করতেছে, হা 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 করে। তো এখানে রিন দেখতেছে ফ্লাওয়ার বাগান, তো এখানে ফ্লাওয়ার বাগান দেখে ওয়াও বলতেছে। তো এখানে বলতেছে রিন যে এটা তো একটা ফুলের বাগান। তো এখানে রিন বাইরে আর কি অনেকদিন ধরে ঘরে বন্দি থেকে এখানে বাইরে এসে অনেক খুশি হয়ে গেছে, আর এখানে মাঠে খেলাধুলা করা শুরু করে দিয়েছে। আর এখানে হাঁটছেনও, তার সাথে খেলায় অংশগ্রহণ করতেছে আর কি, হাত দিয়ে আর কি খেলা করতেছে, আর জায়গায় জায়গায় অনেক দৌড়াদৌড়ি করতেছে। তো এগুলো দেখে এখানে রাফেলও এখানে তার সাথে দৌড়াদৌড়ি করতেছে, মানে দুইজনই আর কি খেলাধুলা করা আর কি শুরু করে দিয়েছে এখানে এসে। তো এখানে দৌড়াইতে দৌড়াইতে কে করে নিচে পড়ে গেছে, এখানে ধপাস করে পড়ছে। তো এখানে রাফেল এখানে চিন্তিত হয়ে বলতেছে রিন কি হয়েছে? তো এখানে রিন এখানে চারপাশে ঘোরাঘুরি করতেছে, তো এখানে আর কি গোল গোল করে ঘুরতেছে চারপাশে। তো রাফেল আর হারসেন এখানে অবাক হয়ে দেখতেছে, আর এখানে রাফেল বলতেছে তো রিন তুমি কি ঠিক আছো, তুমি কি ব্যথা পেয়েছো? এখানে রিন বলতেছে হ্যাঁ আমি ভালো আছি, তো আমার অনেক ভালো লাগতেছে তো আজকে, তাই কি বলতেছে এখানে হেসে হেসে বলতেছে কে হ্যাঁ 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 হি 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 করে এমন করে হাসতেছে এখানে রিন। তো রিনের নজর একটা ফুলের ভিতরে যায়, বলতেছে এটি একটি ছোট লম্বা কাণ্ড একটা ফুল। তো এটা তো বাবার এখানে ব্রেসলেট ব্যবহার করতো, এটা দিয়ে পরে এটা আর কি মনে করতেছে এই ফুলটা দেখে। বাবা কি আমার বানানো সেই ব্রেসলেটটা পরেছে, তাই কি সব কল্পনা করতেছে। আমি দুঃখিত, কারণ আমি বাবার কথা ভেবেছিলাম, তো আমি তার অভাবটা অনুভব করতে পারতেছি। তো রিন এখানে কান্না করতেছে, রাফেলকে জড়ায় ধরে। রাফেল বলতেছে কি হলো রিন, তো তুমি কান্না করছো কেন, তোমার কি কোনো আঘাত লেগেছে, ব্যথা লেগেছে? তো এখানে রিন হচ্ছে আর কি তার বাবার কথা মনে করে অনেক কান্না করতেছে। তো এখানে হারসেন এসে বলতেছে তো রিন তোমার কি হয়েছে, হঠাৎ কি হলো? রিন ভাবতেছে না আমি এভাবে পারি না, বাবার কথা ভেবে আমার মাথাটা খারাপ হয়ে গেছিল। তো এখানে রিন কল্পনা করতেছে আর বলতেছে যে বাবা মনে হয় আমার চোখের সামনে ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে, তো আমি মনে হয় আর তাকে দেখতে পাবো না, তাই কি বলতেছে অনেক মনে খারাপ হয়ে, আর বলতেছে আমি আবারও এখানে একা হয়ে থাকবো। তো এখানে আর রাফেল বলতেছে রিন কি হলো? রাফেল বলতেছে রিন তুমি কি একা নও, তো আমরা এখানে তোমাকে রক্ষা করব যাই ঘটুক না কেন, তাই কি বলতেছে এখানে রাফেল। রাফেল বলতেছে আপনি যদি কিছু নিয়ে চিন্তিত থাকেন অবশ্যই আমাকে বলবেন, কোনো সমস্যা হবে না, আমরা একসাথে থাকবো, একসাথে সব সমস্যার মোকাবেলা করব। তো এখানে তাই কি বলতেছে তুমি কি বুঝেছো? তো রাফেলের এই কথা শুনে রিন একটু খুশি হয়ে গেছে। রিন উত্তর দিয়ে বলতেছে হ্যাঁ। তো আপনি কি এখন ভালো বোধ করছেন, তাই কি রাফেল বলতেছে। তো এখানে রিন বলতেছে হ্যাঁ আমি এখন অনেক ভালো, মানে ভালো লাগতেছে আমার অনেক। তো এইখানে পিছনে একটা ঘাসের পিছনে লুকায় আছে একজন, রিনির উপরে নজর রাখতেছে। আর রিনি বলতেছে যে আমি দুঃখিত যে তোমার রাফেল তোমাকে অনেক মানে চিন্তিত করার জন্য। তো এখানে রাফেল বলতেছে কোনো কারণ ছাড়া কারোর কাছে ক্ষমা চাবেন না, ঠিক আছে? তো এটা আর কি খারাপ দেখায়, তো যখন আপনি ভুল করেছেন তখনই শুধু ক্ষমা চাবেন, ঠিক আছে? তাই আর কি বোঝাচ্ছে।
তো এখানে এই চোখটা দেখানোর পরে এই পার্টটা শেষ হয়ে যায়, মানে চ্যাপ্টার 6 শেষ হয়ে যায়। তো চ্যাপ্টার 6 শেষ, তার মানে ভিডিও শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।